এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলছি তার সঙ্গে। নাবিল, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাদিরা, আপনি জানেন যে কিছু বিশৃঙ্খলার অভিযোগ থাকলেও সারাদিনে কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু এলইডি মনিটরের মাধ্যমে সেটি সরাসরি দেখানো হচ্ছে, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এক ধরনের স্বচ্ছতা বজায় রাখার যে চেষ্টা সেটি কিন্তু আমরা দেখছি। তবে সারাদিন ধরেই কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন প্যানেল কিন্তু একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন যে অনিয়ম এবং বিধিভঙ্গের যে অভিযোগ সেটি কিন্তু তারা করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু শিবির মনোনীত যে প্যানেল তাদের প্রার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ তারা তুলে ধরেছেন। তার মধ্যে রয়েছে যে তারা বলছেন যে ছাত্রদলের মনোনীত যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, তিনি সকাল থেকেই বুথে বুথে ঘুরে প্রচারণা চালিয়েছেন, কিন্তু শিবিরের কোনো প্রার্থীকে আসলে দুপুর 1:30টা পর্যন্ত কোনো বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া তারা আরেকটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে 21 হলের বুথে ব্যালট বাক্সে ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে জাল ভোট দেওয়া হয়েছে। এছাড়া তারা যেটি বলছেন যে ইউলেবের যে কেন্দ্রটি রয়েছে সেখানে সকাল থেকে কোনো অবজারভারকে আসলে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা আরও বলছেন যে কিছু কিছু কেন্দ্রে সাদা দলের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা অন্য যে সকল শিক্ষক রয়েছেন তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের বাইরে 9টি পয়েন্টে যুব দলের কর্মীরা এবং বিএনপির কর্মীরা তারা জড়ো হয়েছেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে শিবিরের প্যানেল থেকে দাবি করা হয়েছে। একই রকম অভিযোগ কিন্তু আমরা আসলে ছাত্রদলের যে মনোনীত প্যানেল তাদের কাছ থেকেও শুনেছি। তারাও কিন্তু বলেছেন যে বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে রোকেয়া হলে শিবিরের মনোনীত যিনি জিএস এবং ভিপি, তাদের ব্যালট পেপারে তাদেরকে আগে থেকে ভোট দিয়ে রাখা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন পয়েন্টে জামাতের যারা লোকজন রয়েছেন তারা জড়ো হচ্ছেন। এক ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা কিন্তু আসলে সকল বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি দেখছি সেটি কিন্তু এখন পর্যন্ত আর স্বাভাবিক রয়েছে, যদিও এখন পর্যন্ত আসলে পরিস্থিতি শান্তিপূর্ণ। তবে ভোট গণনা শেষে নির্বাচনের যে ফলাফল সেটি আসলে প্রার্থীরা কতটা মেনে নেবেন সেটি নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। নাবিল, আপনাকে ধন্যবাদ।